বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় গিয়ে যৌতুকের বিরুদ্ধে, পাশাপাশি মাদকের বিরুদ্ধে জাতিকে সচেতন করার জন্য আমি আন্দোলন শুরু করে দিয়েছি। বিগত সরকারের আমলে কয়েকজন মন্ত্রীকে আমি প্রধান অতিথি করে এনেছি। লালদিঘির পারে জমিয়তুল ফালাহ প্রেস ক্লাবে অনেক মন্ত্রীকে নিয়ে এসেছি। কাজটা কিন্তু আমার ছিল না, কাজটা কিন্তু দেশের মন্ত্রী মিনিস্টার যারা দায়িত্বশীল, কাজটা কিন্তু এদের। আমার মানবতা আমার বাধ্য করছেন। কত কষ্ট করে মন্ত্রী মিনিস্টারদেরকে আনছি কি জন্যে? আমি সাংসদ না, এই জাতির কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। সংসদে দাঁড়িয়ে বলতে গেলে সাংসদ হতে হবে। আমি তো সাংসদ না। এই জন্য যারা সাংসদ, মানুষ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, ওদেরকে এনে, মন্ত্রী মিনিস্টারদেরকে এনে আমি খুব বিনয়ের সাথে বলছি, আমাদের মনের দাবিগুলো, জনগণের দাবিগুলো আপনারা সংসদে দাঁড়িয়ে একটু বলবেন। যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। বড় সুখবর রয়েছে, এই অল্প দিন হলো বাংলাদেশের সংসদে বর্তমান সরকার যারা যৌতুকের বিরুদ্ধে, যারা যৌতুক নেবে, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়েছে। এই জন্য আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে অনেক কঠোর আইন করেছেন। আমি বলবো, যতই মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যৌতুক থেকে সমাজকে মুক্ত করা যাবে না। কারণ আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি গবেষণা করে, আমি দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রিতে গিয়ে ঘুরে ঘুরে আমি তল্লাশি নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে একটা মেরেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে নিজের স্ত্রীর মোহরানা পেমেন্ট করে যেন নির্দ্বিধায় বিয়ে করতে পারে। সরকার এক একজনের জন্য 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি, আমাদের দেশেও এই ধরনের যদি একটা উদ্যোগ নেওয়া হয়, একটা বিবাহ তহবিল গঠন করা হয় রাষ্ট্রীয়ভাবে। আমি আজকেও মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এমপি মহোদয় সহ সরকারের নেতৃবৃন্দ যারা আসছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে বিগত 17 বছরের দুঃখ যেন আমি আপনাদের মাধ্যমে আমরা যেন ভুলে যেতে চাই, জনগণ যেন এসব বলতে চায়। একটা আইন করা হোক। আমাদের রাজবিয়া নুরিয়া কমিটির পক্ষ থেকে ফেডের মধ্যে করে 15টা প্রস্তাবনা পেশ করা হয়েছে। তন্মধ্যে একটা হলো, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে, স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আলহামদুলিল্লাহ, আপনার খুশি হবেন, এ পর্যন্ত গুনাহগারের মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঠায় এ পর্যন্ত 10,000-এর ঊর্ধ্বে মানুষ যৌতুকবিহীন বিয়ে করেছে। আরো হাজার হাজার মানুষ যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আর মাদক এটা এমন ভাবে সমাজের ঘরে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, এর পাশাপাশি আমি অনেক মনে দুঃখ করে বলছি, এখন থেকে 3 বছর আগে আমি দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এই হাটাজারি এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে নতুন ভাবে। এই
প্রমাণের সময় মেয়ের বাবা কষ্ট করে একটা বিয়ের বাড়িতে ছাগল পাঠিয়েছে। এই জালেম পাষাণ্ড স্বামী, তোমার বাবা আমাকে অসম্মান করেছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? মারতে 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 মেয়েটাকে সাপ মেরে ফেলছে। আমরা আমাদের সমাজ, আমি তো যত একদম আইয়ামে জাহেলিয়া ছেড়ে যাচ্ছে। আমি বেশি কথা বলছি না। আর এই যে মাদক, আমি খুব বিনয়ের সাথে বলছি, আগামী যদি দেশকে এগিয়ে নিতে চাই, সমাজকে মাদক থেকে মুক্ত করতে হবে। এই যে ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা মাদক সেবন করে। গত সপ্তাহের মধ্যে আনোয়ারাই হলো। ফটিয়ার মধ্যে তো নিজের ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেলছে। এই মুহূর্তের মধ্যে আমি আজকের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় সহ সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আপনারা আছেন, আপনাদের সুযোগ আছে। আপনারা যদি এই মুহূর্তের মধ্যে এই দেশকে যৌতুক থেকে, মাদক থেকে, পাশাপাশি এখন শুরু হয়ে গেল দর্শন, জেনা ব্যভিচার, এগুলো থেকে যদি মুক্ত করতে হয়, কঠোর আইন পাস করতে হবে। পাশাপাশি আইনগুলো সমাজের মধ্যে সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, পাশাপাশি আমরাও সহযোগিতা করব, জনগণও সহযোগিতা করবে। সেদিন বেশি দূরে নয়, এদের যৌতুক মুক্ত, যৌতুক মাদক দর্শন থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।